Ahora Jack sigue viviendo, pero solo en mi corazón. ইয়েমেন উপকূলে জাহাজে আবারও ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের উপকূলে শুক্রবার একটি জাহাজকে দুবার লক্ষ্যবস্তু করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজের উপর সর্বশেষ হামলার জন্য হুতি বিদ্রোহীরা দায় স্বীকার করেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন সিকিউরিটি এজেন্সি জানিয়েছে ইয়েমেনি বন্দর মোখার দক্ষিণ পশ্চিমে ওই হামলা হয়েছে। খবর এএফপির। ইউকেএমটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছে, প্রথম আক্রমণে ক্রুরা জাহাজের কাছাকাছি একটি বিস্ফোরণের অনুভব করেন, আর দ্বিতীয় হামলাটি দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয় বলে ধারণা করা হয়। মাত্র কয়েক ঘন্টা আগে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমরে মুখা বন্দর হামলার কথা জানিয়েছে। আমরে বলেছে ওই ঘটনায় 3টি ক্ষেপণাস্ত্র দেখা গিয়েছে। গাজার রাফায় ইসরায়েলি বিমান হামলায় 13 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল মিশর সীমান্তবর্তী শহর রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 13 ফিলিস্তিনি নিহত হয় এবং আহত হয়েছেন না আরো অনেকেই। এই হামলা নিহতের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ও আফা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজার রাফা শহরের 3টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 13 জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা 15 বলে জানিয়েছে হামাস মিডিয়া আউটলেট। রাফায় ওই হামলা এমন সময় হলো যখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির সমন্বয় নিয়ে আলোচনার জন্য হামাস নেতাদের আমন্ত্রণ জানিয়েছে মিশর। ওই হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি গাজা উপত্যকা বিরামহীন আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলা সেখানকার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজার এই ধ্বংসস্তূপ সরাতে 14 বছর সময় লেগে যাবে বলে বলা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 34,000 বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন আরো 77,000 বেশি মানুষ। ইউরোপ, অস্ট্রেলিয়া ছড়িয়ে পড়ল ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনি গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এর মধ্যে আমেরিকার কমপক্ষে 40টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ওই বিক্ষোভ। পরিস্থিতি সামলায় শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। তারপর দমাতে পারেনি ইসরায়েল বিরোধী আন্দোলন। এদিকে চরম অন্যায়ের বিরুদ্ধে মার্কিন শিক্ষার্থীদের এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে ব্রিটেন, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বিক্ষোভের জেরে আমেরিকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কোথাও কোথাও বিক্ষুব্ধ শিক্ষিতরা পুরো ভবন দখল করে রেখেছে। নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে সশস্ত্র পুলিশ। শনিবার সকালে বোস্টনের দাঙ্গা পুলিশ নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে একটি তাঁবু তুলে দিয়েছে। এ সময় শিক্ষার্থীরা অবজ্ঞা সূচক ভূষুপ্ত করার পাশাপাশি জোরে চিৎকার করে প্রতিবাদ জানান। যুক্তরাষ্ট্রের বিক্ষোভে সর্বশেষ যোগ দিয়েছেন দ্য সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের শিক্ষার্থীরা। সেখানকার শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছেন। এসব তাঁবুতে তারা বর্ণবাদীদের জন্য কোনো বিনিয়োগ নয় লেখা ব্যানার প্রদর্শন করেছে। সিএনএনকে বিক্ষোভের ছাত্র সংগঠক গ্যাবি আওয়েসে বলেছেন, ফিলিস্তিনি পক্ষের তরুণ তরুণীদের এই সমাবেশ দেখতে বেশ লাগছে। তিনি আরো বলেন, অবশেষে তরুণ প্রজন্ম জেগে উঠতে শুরু করেছে। তারা এখন ইসরায়েল দখলদারিত্বের অবসানের দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের প্রায় সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দমাতে ব্যর্থ পরিচয় দিয়েছে। অনেক স্থানে পুলিশকে বেশ আগ্রাসী ভূমিকা দেখানো দিয়েছে। কোথাও কোথাও শিক্ষার্থীদের পাশাপাশি ফ্যাকাল্টি সদস্য পুলিশ আটক করেছে। এর মধ্যে বিক্ষোভে কানাডার এক বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইসলাম বিরোধী ইসরায়েল বিরোধী বিক্ষোভ। মার্কিন ক্যাম্পাসের আন্দোলনের মিল রেখে ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু নিয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন বসেছে শিক্ষার্থীরা।